আসসালামু আলাইকুম। একঘেয়েমিভাবে চিকেন না রান্না করে চিকেনটাকে ঠিক এভাবে রান্না করে নিতে পারেন। টেস্ট ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো চিকেনটা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে অ্যাড করে দিব আদা বাটা 1 টিস্পুন, সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আদা এবং রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এই মরিচটাকে আমি তেলে ভেজে তারপর বেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে বাটা মশলায় কিন্তু টেস্ট ভালো আসে যে কোনো রান্নায়। তারপর একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টিস্পুন। সবসময় হলুদের গুঁড়োটা মরিচের গুঁড়োর থেকে কম দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু কালারটা ভালো আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সাদা এলাচি 5টি, কালো এলাচি 1টি, তেজপাতা 2টো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি যাতে প্যানের নিচে মাংসটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু বাজে একটা ফ্লেভার আসবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা আলু। আলুটাকে কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। মুরগির মাংসটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, 20 মিনিটের মাঝেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। আর চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। চাইলে কিন্তু 2টো টমেটোও দেওয়া যাবে। আমি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন। ধনিয়ার গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো লিকুইড দুধ। এটা কিন্তু গরুর দুধ, আমি দিয়ে দিলাম আধা কাপের মতো গরুর দুধ এখানে দিয়ে দিলাম। এবার দুধের সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। রান্নাটা কিন্তু অনেকভাবেই করা যায়। এ পর্যায়ে আমি 2টো দারুচিনি দিয়ে দিলাম, 2 টুকরো। দারুচিনির ফ্লেভারটা কিন্তু লাস্ট পর্যায়ে দিলে ভালো আসে। তার সাথে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে। আর কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। চাইলে দুধের সাথে পানি অ্যাড করে কিন্তু একবারই রান্নাটা কমপ্লিট করে নেওয়া যেত, তো আমি তা করলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা রান্নার শেষে দিলে কিন্তু ফ্লেভার ভালো আসবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু আমার শেষের পর্যায়ে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যারা আমার ফেসবুক টিকটক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো রান্নাটা কিন্তু শেষ, আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এভাবে মাংস রান্নাটা দারুণ জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।